ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। এটাকে চোখ বন্ধ করে তোমাদের মধ্যে একজনকে পড়াবো, তোমরা গিয়ে লুকিয়ে পড়ো। এটা আমি যাকে পড়াবো তাকে যদি ধরে ফেলি তাহলে সেই চোর হবে, ঠিক আছে তো? এটা কি? আরে খেলার জন্য ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। ভালো, খুবই ভালো। তাহলে খেলা শুরু করি। ওকে, আমি তো রেডি, তোমরা রেডি তো? ওকে, রেডি। হ্যাঁ ওকে, আমি চোখ বন্ধ করছি, এবার তোমরাও চোখ বন্ধ করো। তাহলে বন্ধ করেছি। নিজের ডান হাতটা সামনে রাখো, করে দিয়েছি। কোনো কথা বলবে না কিন্তু। হেসো না, এরকম করলে কিন্তু আমি জানতে পেরে যাব, ঠিক আছে তো? রেডি তো? রেডি, রেডি। কেউ দেখবে না কিন্তু, চোখ বন্ধ করে থাকবে সবাই। চোখ খুললে কিন্তু তুমি খেলা থেকে আউট হয়ে যাবে। কেউ চোখ খুলবে না, বুঝলে? আমি বাঁধতে চলেছি। হে ভগবান, এটা কি? এই সব এসে গেছে। হে ভগবান, আমাকে চোখ দেবে। আরে আমাকে চোখ দেবে। ও ভগবান, হেসে যাচ্ছে কেন? সমানে হেসে যাচ্ছে কেন? আঙ্কেল কোথায় গেল? আঙ্কেল কোথায়? ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আঙ্কেল এদিকে এসো। এসো, মাদুলি বাজবে তো? না না, এসো, 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 এসো না, আমি ডাকছি তো। আঙ্কেল এসো না। আমি যা বলেছি তোমরা সবাই বুঝে গেছো না? বুঝে গেছি গুরুজি, সেই জন্য কি করতে হবে সেইটা বলুন গুরুদেব। এই তো, এই কাজ করার জন্য আমাদের সবাইকে নাগ পঞ্চমী পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওই নাগ পঞ্চমীর জন্য গুরুদেব 12 বছর ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু অপেক্ষা করছেন। সেই তো নাগপঞ্চমীটা কোনটা বড় ব্যাপার? তুমি যদি চাও তো ওই মেয়েটা কোনো বড় বাত নেই, না হলে সব বাজে বাজে বকছো, মাথাটা গেছে তোমার।
নাগ ভৈরবীকে সর্বনাশা বলা হয়েছিল। ওর আত্মা তো বাচ্চাটার মধ্যে প্রবেশও করেছিল। এই জন্য তো বাচ্চাটাকে মাদুলি পরার জন্য তান্ত্রিক পাঠিয়েছিলাম। কিন্তু সেটা সফল নয়। ও কোনো সাধারণ সাপ না, ওটা অনেক শক্তিশালী সাপ। ওই নাগ ভৈরবীর কাছেও আশ্চর্য নাগমণি আছে। ওই নাগমণিকে আমার বশে আনতে হবে। নাগ ভৈরবীকে শেষ করে ওর শক্তিকে আমার বশে আনতে হবে। তবেই এই নাগ ভৈরবীর থেকে পুরোপুরি মুক্ত হব আমরা। তার জন্য কি করতে হবে গুরুদেব? আগামী নাগ পঞ্চমীর দিন ওই নাগ ভৈরবীকে এনে আটকে রেখে ওর আহুতি দিতে হবে ওর। আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি। বলো, শুনবো। একটা গ্রামে ছোট্ট একটা ছেলে ছিল। একদিন ওর মা ওকে এক গ্লাস দুধ নিয়ে এসে খেতে দেয়, আর ওর মা কাজের জন্য বাইরে চলে যায়। যখন ওই ছেলেটা দুধ খাচ্ছিল, কে জানে তখন হঠাৎ কোথার থেকে একটা সাপ এসে ফোনা তুলে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই ছেলেটা ভয় পায় না। ওই ছেলেটা খপ করে সাপটার মাথা ধরে ওকে দুধের কাছে নিয়ে এসে বলে, খেয়ে নাও, খেয়ে নাও, দুধ খেয়ে নাও, খেয়ে নাও। ওই সাপটা দুধ খেয়েছিল কি? ওই সাপটা দুধ খায়নি, তবে ভয়ের চোটে ও ওর পুরো বিষটা দুধের মধ্যে ঢেলে দেয়। পুরো দুধটা বিষে পরিণত হয়। বাবারে জহর! ওর কাজ শেষ করার পরে ওর মা আবার বাড়ি ফেরত চলে আসে। যেই ওর মা এসব দেখেছে, ও ভয় পেয়ে চেঁচাতে শুরু করে আর প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে। ওদেরই মধ্যে কেউ একজন ওই সাপটাকে ধরে আর উঠিয়ে বাইরে ফেলে দেয়। কেউ জানতে পারে না যে দুধে বিষ আছে। জহর মেশানো দুধকে বাচ্চা খেয়ে নিয়েছে কি? খায়নি। ছেলেটার হাতে লেগে ওই দুধটা পড়ে যায়। তখনই সেইখান দিয়ে যাচ্ছিল একটা বিড়াল, সে দুধটা খেয়ে নেয় আর মরে যায়। আরে বাবারে, জহরের দুধ খেয়ে বিল্লি মরে গেল কি? আরে বাবারে! শোনো, এখন অন্য একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটাও সাপেদের নিয়ে। সাপ যখন প্রতিশোধ নিতে আসে না, তখন ওর থেকে বেঁচে যাওয়া খুব মুশকিল। কখনো প্রতিশোধ নেওয়া সাপের গল্প শুনেছো? না, শোনাও না। সাপ প্রতিশোধ কেন নেয়? কেন? সাপ কেন প্রতিশোধ নেয় তাই নিয়ে একটা গল্প শোনাচ্ছি। এক গ্রামে একটা মোটা সাপ ছিল। কত মোটা ছিল জানো? কত লম্বা ছিল? এত লম্বা ছিল। আলে বাবা আলে! হ্যাঁ, আর ওই লম্বা সাপটা এরম করতে 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 যাচ্ছিল। ও একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। তখন সিনু ওই সাপটাকে দেখতে পায়, আর সাপটাকে মারার জন্য একটা মোটা লাঠি নিয়ে ওই সাপটার পিছনে ধাওয়া করে, আর ওই লাঠি দিয়ে সাপটাকে মারে। একবার না, অনেক অনেক বার মারে। বাবারে, কত বড় পাপ আছে! সাপ কি মরে গেল কি? সাপটা মরেনি, ওই সাপটা গর্তের মধ্যে চলে যায়। কিন্তু সিনু তাও থামেনি। ও গর্তের কাছে গিয়ে সাপের লেজ ধরে ওকে বাইরের দিকে টানতে থাকে খুব জোরে। সাপ ভিতরে যাচ্ছিল, ও বাইরের দিকে টানছিল। দুজনেই জোর দিচ্ছিল। আর তখন সাপটা খুব জোরে নিজেকে গর্তের মধ্যে টানতে শুরু করে, আর তারপরে সেই সাপটা আগে চলে যায়
কিন্তু সাপটার লেজ সিনুর হাতের মধ্যে চলে আসে। সিনু সেই লেজটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর ও বাড়ি চলে যায় আর ওই সাপের কথাটা একদম ভুলে যায়। ওর তো কোনো কিছুই মনে নেই। পরের দিন সকালে সিনু ওদের গাই গরুর জন্যে ঘাস কাটতে যায়। যেই সিনু ঘাস কেটে পাশে রাখে, একটা সাপ ফোঁস করে ওকে ছোবল মেরে দেয়। তারপরে সিনু আ আ চেঁচাতে শুরু করে আর মরে যায়। হ্যাঁ, এরম করেই ওর মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। सूर्या, বাচ্চাদেরকে কেউ এই ভুলভাল কাহিনী শোনায় কি? বুদ্ধি নেই? চলো বাচ্চারা। माता शुद्ध ग्रहवा शुद्धक मंत्र कृपाहा व्याघ्र जनम व्रतहारा भयम शक्तिकारम बलि पूजा प्रयाता सुच्च मंदजनी
সম্মানম প্রদানম। এই ওখানে ভুজ নয়নম। ও তুমি, ঘোর অপমান, এটা আমার অপমান। হেসো না, হেসো না তুমি, আমি বলছি তুমি হেসো না। এক আঙ্গুলের সমান তুমি, আর আমার এই মহামন্ত্রকে তুমি অপমান করছো। হেসো না, হেসো না তুমি, বলছি তুমি হেসো না। এই অপমানকে আমি সহ্য করতে পারছি না। দাঁড়াও, হেসো না। দেখো তুমি হাসবে না। সেই দিন তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। তোমাকে দয়া করে আমি ভুল করেছি। হাসবে না, হাসবে না। এবার তোমাকে আমি ছাড়বো না। তোমার সর্বনাশ করে দেব, নাশ করে দেব তোমাকে আমি। সর্বনাশ করে দেব আমি তোমার। এই, আমার সঙ্গে খেলা করো না, এসো না। তুমি শুনবে না আমার কথা, হাসবে না, হাসবে না। তোমাকে শেষ করে দেব আমি। তুমি শুনতে পাচ্ছ না? দেখো তোমার সর্বনাশ করে দেব আমি। তোমাকে শেষ করে দেব, ভস্ম করে দেব তোমাকে আমি। এখন আমাকেই কিছু করতে হবে। একে ভস্ম করে দিতে হবে, বিনাশ করতে হবে এর। ঠিক আছে, আমি তোমাকে শেষ করে দিচ্ছি, ভস্ম করে দিচ্ছি তোমাকে। হেসো না তুমি, হেসো না। ভীষণ বড় ভুল করছো তুমি। আমার শক্তিকে তুমি জানো না। তোমার সর্বনাশ করে দেব। এইভাবে কোথায় যাচ্ছে? এর ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার অভ্যাস আছে নাকি? দেখি তো কোথায় যাচ্ছে। এসব কি হচ্ছে? কি করছো? দেখুন না মা, মানা করছি তবুও সাপটাকে মারছে। লক্ষ্মী, কি হচ্ছে ওখানে? জানি না মা, কি হচ্ছে। চল গিয়ে দেখি। হ্যাঁ চলো।